হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকোনমিক্স অফ স্ট্যাটিস্টিক্স অনার্স ৩য় বর্ষ। অর্থনীতির জন্য পরিসংখ্যান। এটি একটি অত্যন্ত কঠিন সাবজেক্ট। যদি ভালো করে না পড়া যায় তাহলে তুমি এই বিষয়ে ভালো করে পাস করতে পারবে না। আমি পরীক্ষায় আসার কমন উপযোগী খ বিভাগে আসার জন্য কিছু অঙ্ক, খ এবং গ বিভাগে আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সহ সমাধান করব ইনশাআল্লাহ। এখানে আমি ২ টি অঙ্ক নিয়েছি। তার মধ্যে ১ম অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। সুতরাং এই যে ১ নম্বরে দেখতেছো পি পি সংযোগ সেট এ ইউ বি ইকুয়াল পি এ প্লাস পি বি মাইনাস পি এ ছেদ সেট বি, অর্থাৎ এখানে পি দ্বারা কি বোঝানো হয়েছে? পি দ্বারা বোঝানো হয়েছে সম্ভাবনা। এটা সম্ভাবনার একটি অঙ্ক ১ম অধ্যায়ের। আর এ দ্বারা হচ্ছে একটি ঘটনার উপাদান সংখ্যা। পি দ্বারাও একটি ঘটনার উপাদান সংখ্যা বোঝানো হয়ে গেছে। আর এখানে পি এ দ্বারা কি অর্থাৎ এ ইউ বি হচ্ছে এ ইউ বি সম্ভাবনায় হচ্ছে পি এ দ্বারা প্রকাশিত। পি এ দ্বারা এ এর সম্ভাবনা বোঝায়, পি বি দ্বারা পি বির সম্ভাবনা বোঝাচ্ছে, বুঝছো? তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা সমাধানে এখন চলে যাচ্ছি। তো এখানে দেখো এ ও বি দুটো উপাদান, এ দুটো কোনো মান টান দেওয়া নাই, সেজন্য আমরা মনোকরি দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করব? মনোকরি দিয়ে। মনোকরি ধরি বা মনে করি যে অ্যাশ নমুনা ক্ষেত্রের দুইটি অবর্জনশীল ঘটনা এ ও বি। এখানে অবর্জনশীল কথাটি কেন বললাম? কারণ যদি ওই যে বিয়োগ থাকে তাহলে মনে করবা সেটা অবর্জনশীল ঘটনা। ঠিক আছে? যদি বিয়োগ চাই পি এ প্লাস পি বি মাইনাস পি এ ছেদ বি আছে না, এখানে মাইনাস যে আছে এই কারণে এটা অবর্জনশীল ঘটনা। এ ও বি হচ্ছে কি অবর্জনশীল ঘটনা, এটা নিতে হবে। তো এখন আমাদের নমুনা ক্ষেত্র বার করার জন্য প্রত্যেকটা সম্ভাবনা চেয়েছি, তো সম্ভাবনার সূত্রটি আমাদের অবশ্যই জানতে হবে। তো সম্ভাবনার সূত্রটি কি? সম্ভাবনার সূত্রটি হচ্ছে যে অনুকূল নমুনা বিন্দু ভাগ মোট নমুনা বিন্দু। বুঝতে পারছো? সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল নমুনা বিন্দু মোট নমুনা বিন্দু। এখানে এখন দেখো এই যে এ ও বি এর অনুকূল নমুনা বিন্দু আমাদের বের করবো, কারণ এর কি বের করতে হবে? দেখো পি এ মানে সম্ভাবনা বের করতে হবে, সেজন্য আমরা অনুকূল নমুনা বিন্দু বের করবো। এ বি এ সংযোগ সেট বি এ ছেদ সেট বি এর এখন আমরা কি অনুকূল নমুনা বিন্দুগুলো বের করে নিই। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দু এন এ। এন দ্বারা উপাদান সংখ্যা বোঝায়, মানে এ উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, এর অনুকূল বিন্দু সংখ্যা। এন দ্বারা কি অনুকূল নমুনা বিন্দু বোঝায়। বি এর এন বি দ্বারা বি এর অনুকূল বিন্দু নমুনা বিন্দু। এ সংযোগ সেট বি ঘটনার অনুকূল নমুনা বিন্দু হচ্ছে এন এ সংযোগ সেট বি। তারপরে এ ছেদ সেট বি এর অনুকূল নমুনা বিন্দু বের করবো আমরা, কারণ ওখানে যেহেতু দেওয়া আছে সেজন্য সবগুলোর অনুকূল নমুনা বিন্দু বের করবো। অনুকূল নমুনা বিন্দু বের হইলে আমরা মোট মোট নমুনা বিন্দু বের করবো। মোট নমুনা বিন্দু কি? এখানে এস হচ্ছে মোট ঘটনা, তাহলে মোট নমুনা বিন্দু হবে কি এন এস। মোট নমুনা বিন্দু কি হবে? এন এস, যেহেতু এস হচ্ছে কি সম্পূর্ণ নমুনা বিন্দুর ঘটনা সমষ্টি, সেজন্য এন এস হচ্ছে মোট নমুনা বিন্দু। তো পি এ, এখন পি এর মানে এ এর সম্ভাবনা বের করবো। এ এর সম্ভাবনা মানে অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। অনুকূল নমুনা বিন্দু কি? এন এ। আর মোট নমুনা বিন্দু কি? এন এস। পি এর বের করলাম। এবার পিবি। পিবির ক্ষেত্রে পিবি অর্থাৎ বি এর সম্ভাবনা বের করবো। পি বিন্দুর বি ঘটনার অনুকূল বি এর সম্ভাবনা। বি এর সম্ভাবনা কি? পি বি হবে। এবার আমরা পি বি বসাবো, দিয়ে সমাধান করব। তো দেখে অতএব পিবি ইকুয়াল টু এন বি বাই এন এস, অর্থাৎ এন এর অনুকূল বিন্দু বাই মোট নমুনা বিন্দু। পি এ ইউ বি নমুনা বিন্দু হচ্ছে এন এর ইউবি নমুনা বিন্দু এন ইউবি এবং মোট নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে এন এস। এবার আমরা ওই যে ছেদ সেটটা বের করবো, পি ছেদ সেট বি। এটা হচ্ছে যে এন এ ছেদ সেট বি বাই এন এস। বুঝতে পারলা? এভাবেই আমরা সবগুলো সম্ভাবনা বের করব। এবার আমরা দেখো যে এখন আমরা সূত্র প্রয়োগ করবো। এবার আমরা সূত্র কি প্রয়োগ করবো? সূত্র প্রয়োগ। ইউবি ও বি দুইটি অবর্জনশীল ঘটনা হয়, যে সূত্রটা আমার আছে এটা সূত্রটা অবশ্যই মুখস্থ করে নেবা। এটা মুখস্থ করে নিতে হবে, এটা কোনো বোঝার নাই। এ ও বি দুইটি অবর্জনশীল ঘটনা হয়, তোমার এন মানে এন এ ও বি এর উপাদানগুলো দুইটির যোগফল এবং তার থেকে দুইটির বিয়োগফলের সমান হবে। এন এ ইউ বি সমান এন এ
প্লাস এন বি মাইনাস এন এইচ এস জেড বি। এটা হচ্ছে এই দুটি অপরজনশীল ঘটনা হলে এটা হলো এটার সূত্র। অবশ্যই মুখস্থ করে নেবা। এই সূত্র প্রয়োগ করে আমরা এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখো প্রত্যেকটাকে আমরা এবার মোট ঘটনা বা মোট নমুনা বিন্দু দ্বারা ভাগ করে দেবো। এন এ ও বি কে এন এ ও বি কে এন এ কে প্রত্যেক ডান পক্ষ বাম পক্ষকে এন এস দ্বারা ভাগ করে দেবো। দেখো প্রত্যেকটা আমরা এন এস দ্বারা ভাগ করে দিই। এন এ বাই এন এস মানে মোট নমুনা বিন্দু দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তো এখন দেখো তো প্রত্যেকটাকে যদি আমরা নমুনা বিন্দু দ্বারা ভাগ করি এইচ এস বি এন এস। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করে যে এই যে এন এ ও বি এন এস এটা কার মান দেখো তো। এটা হচ্ছে এই যে দেখো পি এ সংশ্লিষ্ট বি এর মান মানে সম্ভাবনা, হ্যাঁ এ ইউ বি এর সম্ভাবনা। পি এন এ বাই এন এস কার সম্ভাবনা, এ বিন্দুর সম্ভাবনা, প্লাস এন বি বাই এন এস কার সম্ভাবনা, পি বি সম্ভাবনা, ওই যে আমরা এর আগে বের করছি, মাইনাস পি এন এ ছেদ বি এন এস কার সম্ভাবনা, পি এস পি ছেদ বি এর সম্ভাবনা। এভাবে আমরা এই অঙ্কটি আমরা কি করতে পারি, প্রমাণ করতে পারি। খুব সহজে আমি আশা করি সবাই বুঝতে পারছো এবং এটি পরীক্ষায় আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সুতরাং ভালোভাবে তোমরা খাতায় উঠে বারবার প্র্যাকটিস করবা অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সমূহ। আশা করি এটি পরীক্ষায় আসবে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 95%। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।